হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর। আজ আমি দেখলাম দ্য কেরালা স্টোরি। সত্যি বলছি বস, এরকম মুভি বানানোর জন্য হিম্মত লাগে। যারা এই মুভিটাকে প্রপাগান্ডা বলছেন, এই সিনেমাতে দেখানো ঘটনাগুলোকে ফেক বলছেন, সিনেমাটাকে ব্যান করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হাত জোড়ো করে বলছি, সিনেমাটা একবার দেখে আসুন, তারপর যা ইচ্ছে বলবেন। তো চলো বস, বেশি দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সিনেমাটার কাহিনী এতটাই দর্দনাক যে আপনি এই সিনেমাটা দেখার সময় ভাববেন এর থেকে নরক হয়তো অনেক ভালো। মুভিতে দেখা যায় শালিনী উনিকৃষ্ণার নামে একজন মেয়েকে, যে একজন আইএসআই জঙ্গি, যাকে পুলিশরা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছে। শালিনীকে পুলিশদের বলতে শোনা যায় যে সে কবে আইএসআই জয়েন করেছে সেটা জানার আগে কি করে বা কেন জয়েন হয়েছে সেটা জানা বেশি দরকার। এরপর দেখা যায় কেরালায় একটা কলেজে 4 জন মেয়ে অ্যাডমিশন নিয়েছে, যেখানে দেখা যায় শালিনী তার রুমমেট শীতাঞ্জলি, নিমা অ্যান্ড আসিফা এদের সঙ্গে রুম শেয়ার করছে। এরপর তারা আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল কাহিনী, যেখানে দেখা যায় আসিফা কি করে তার বন্ধুদের ব্রেন ওয়াশ করছে, তাদের ধর্মে কি আছে, তাদের ধর্ম কেমন, এবং অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলছে, যাতে তারা ধর্ম পরিবর্তন করে। তাদেরকে বারবার করে এটাই বলা হয় যে তাদের ধর্মে কিছুই নেই, তাদের ধর্মে থাকলে নরকে যেতে হবে, তো তারা যেন ধর্ম পরিবর্তন করে নেয়। এর জন্য তাদের যাতে ঠিকঠাক ব্রেন ওয়াশ হয়, তাদের খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেওয়া হয়। আর রামিজ নামে একজন শালিনীকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রেগনেন্ট করে দেয়। এরপর শালিনীকে চাপ দেওয়া হয় ধর্ম পরিবর্তন করার জন্য, আর তাকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর এরপর ওই ছেলেটা শালিনীকে নিয়ে ভারত ছেড়ে সিরিয়াতে চলে যায়। এরপর তাকে জোর করে আইএসআই জয়েন করে দেওয়া হয়। সিনেমার শেষে আপনি চেয়ার ছেড়ে উঠতে ভুলে যাবেন আর ভাববেন এটা কি দেখলাম। ফিল্মে একটা জায়গায় দেখা যায় শালিনী প্রেগনেন্ট অবস্থায় তার স্বামী তাকে জোর করে ধর্ষণ করছে। ফিল্মে আরও একটা সিনে দেখানো হয় একটা মেয়ে এদের কোথায় ফাঁসছে না, ব্রেন ওয়াশ হচ্ছে না, তখন তাকে জোর করে 15 থেকে 20 জন মিলে ধর্ষণ করে। আর একটা সিনে দেখানো হয় মেয়েটার এতটাই ব্রেন ওয়াশ হয়ে গেছে যে তার বাবার মুখে থুতু ছিটাচ্ছে। এই সিনেমাটা এতটাই আপনাকে ইমোশনাল করে দেবে, এক সময় মনে হবে আপনার মাথা 2 হাত দিয়ে জোর করে কেউ চেপে রেখেছে। এই ফিল্মের মেকার্সকে জাস্ট ধন্যবাদ দিতে হয় এরকম একটা ঘটনাকে পর্দায় দেখানোর জন্য। কাশ্মীরি ফাইল দেখেছেন তো? ওই সিনেমাটাকে অনেকেই ফেক প্রপাগান্ডা বলেছিল, তবুও সিনেমাটা মানুষের মনে জায়গা করে নিয়েছিল, কারণ ওটা দরকার ছিল। এই সিনেমাটাও ঠিক সেরকম, যতই এটাকে লোক ফেক স্টোরি প্রপাগান্ডা বলুক, তবুও সিনেমাটা মানুষের মনে জায়গা করে নেবে, কারণ এটা দরকার। তো বস, আমার তরফ থেকে দ্য কেরালা স্টোরিকে 5-এর মধ্যে 4 স্টার দেব। প্রথম তো ফিল্মের সাবজেক্ট সম্পূর্ণ ইউনিক, ডিফারেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। দ্বিতীয় স্টার, ফিল্মের স্টোরি একদম জেনুইন রেখে দেওয়া। তৃতীয় স্টার, ব্রুটাল অ্যান্ড কোনো ফিল্টার না করে পুরো কাহিনীকে দেখানো, এরকম ফিল্ম বানানো যেটা সারা জীবন মনে থেকে যাবে। অ্যান্ড 4th স্টার, এই সিনেমার সবাইয়ের অ্যাক্টিং, স্পেশালি এই 4 জন মেয়ের। আর নেগেটিভের দিক থেকে সিনেমার কাহিনীকে কোথাও কোথাও একটু স্লো করে দেওয়া হয়েছে, আরও একটু ফাস্ট হলে ভালো হতো। অ্যান্ড ফিল্ম এর কাহিনী আরও কিছুটা ডিটেলসে হতে পারতো, এন্ডিংটা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। তো বস, আজ এই পর্যন্ত, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।